Welcome to my channel Talk Smartly. Hello everyone. I hope you all are doing great. আজকের এই ভিডিওতে আমি 20খানা ছোট ছোট কোয়েশ্চেন অ্যান্ড আনসার শেয়ার করব তোমাদের সাথে। প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা রোজকার জীবনে কিছু না কিছু ভাবে বলে থাকি, আর তার আনসারগুলোও কেমন হবে সেগুলোও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি তোমরা ফলো করো। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখানে তোমরা শিখতে পারবে প্রত্যেকটা সেন্টেন্সের ক্রিয়েশন, কিভাবে সেন্টেন্সকে কিরকম ভাবে প্রশ্ন করার মাধ্যমে এবং তার মাধ্যমে কিভাবে আনসার করা যায় সঠিকভাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কোয়েশ্চেন আনসার রাউন্ডের মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখা। তো চলো ভিডিওটাকে শুরু করি। লেটস বিগিন। তো এখানে বোর্ডে আমি কিছু কোয়েশ্চেন আর আনসার লিখেছি। এবার এই প্রশ্নগুলো এমন ভাবেই করা যেগুলোর মোটামুটি এক লাইনে বা এক কথায় উত্তর হতে পারে, কারণ এখানে আমার ভিডিওতে এখন আমি কোয়েশ্চেন আনসার শুরু করেছি। তো প্রথমেই আমি খুব বড় বা খুব জটিল কিছু দিয়ে আমি করতে চাই না আনসার, যেটা এক কথাতে প্রশ্ন হবে এবং তার এক কথায় উত্তর হবে, যাতে ছোটরা তো শিখতেই পারবেন এবং যারা বড়রা আছেন, যারা এখনো ইংলিশটা ঠিক মতন সড়গড় করে উঠতে পারেননি বা এখনো ঠিক মতন শিখে উঠতে পারেননি, সে যে কোনো পরিস্থিতির চাপেই হোক, এরকম তো হতেই পারে, তো তারাও কিন্তু একইভাবে শিখতে পারবে এবং খুব খুব উপকার হবে এগুলো শিখলে। এটা আমি সবসময় বলবো যে আমার যে ভিডিওগুলো আমি আনছি আপনাদের কথা ভেবেই বানাচ্ছি। তো প্রথম থেকে শেষ অবধি একটু মন দিয়ে দেখলে পরে খুব ভালো হবে এবং পরে আপনারাই আমায় কমেন্ট সেকশনে জানাবেন যে আর কি কি আপনাদের দরকার। আগে এগুলো শিখুন, জানুন, প্র্যাকটিস করুন, আর তারপরে আমাকে কমেন্টে গিয়ে জানান যে আপনাদের আর কি কি দরকার বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথা নয় আমি যেভাবে করাচ্ছি। এবার আপনাদের কাজ হচ্ছে শুধু ফলো করা ভিডিওগুলোকে, ওকে? আর আরেকটা কথাও এই মুহূর্তে বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? চলুন শুরু করা যাক। তো আজকের ফার্স্ট প্রশ্ন, যেটা আমরা মানে অচেনা কাউকে বা নতুন কারুর সাথে আলাপ হলে নর্মালি করে থাকি, সেটা হচ্ছে হোয়াটস ইয়োর নেম। নাম্বার ওয়ান কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম? তো এখানে আমি বলেছি হোয়াটস ইয়োর নেম। তো এখানে আমি আমার নাম লিখেছি, মাই নেম ইজ তনুশ্রী সরকার, ওকে? আপনারা আপনাদের নাম বসাবেন। আপনারা যাকে কোয়েশ্চেন করছেন সে যখন আনসার দেবে সে তার নাম বলবে, টাইটেল সমেতও বলতে পারে, টাইটেল ছাড়াও বলতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আনসারটা এইভাবে হবে যে মাই নেম ইজ তনুশ্রী সরকার। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ, এখানে আমি শর্টে এটাকে হোয়াটস করেছি, হোয়াটস ইয়োর নেম মানে তোমার নাম কি। এটার আনসার হবে আমার নাম ড্যাশ, ড্যাশে যে কোনো নাম বসাতে পারেন আপনারা। তাহলে মাই নেম ইজ, একটা তো হেল্পিং ভার্ব লাগবেই, সেক্ষেত্রে এখানে ইজ হয়েছে, তারপরে নিজের নাম, ওকে? সেকেন্ড কোয়েশ্চেনে যাই। হাউ আর ইউ? ওকে, হাউ আর ইউ মোটামুটি সবাই এটা জানেন, তাও আমি বাংলাটা একবার বলে দিই। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? তাহলে এর আনসারটা আমরা কি দিতে পারি যে আমি ভালো আছি ধন্যবাদ বা আমি একদম ঠিক আছি। তাহলে এটা কিভাবে হবে? আই অ্যাম ডুইং ওয়েল। আমি বলতেই পারতাম যে আই এম ফাইন বা আই এম গ্রেট, একটু অন্যভাবে শেখানোর জন্য বা একটু সুন্দরভাবে বলার জন্য আমি এখানে লিখেছি আই অ্যাম ডুইং ওয়েল। এটার মানেও কিন্তু আমি ভালো আছি বা আমার ভালো চলছে, যা ইচ্ছা আপনারা বলতে পারেন। আমি একদম ঠিক আছি, আই এম ওকে, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ওকে, এগুলোও বলতে পারেন। তার সাথে এটাও বলতে পারেন আই অ্যাম ডুইং ওয়েল, তারপরে একটা ছোট্ট করে থ্যাংক ইউ বলে দেবেন। এটাতে সেন্টেন্সটাকে আরো পোলাইট বানাবে, আরো সুন্দর আনসারটা আপনার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন। ওয়্যার মানে কোথায়, লিভ মানে থাকা, ঠিক আছে? তো এগুলো আমি জানি খুবই বেসিক সেন্টেন্স, কিন্তু বারবার চর্চার মাধ্যমে এগুলো একদম ইজি হয়ে যাবে এবং এগুলো শিখে নিয়ে আপনারা নতুন নতুন অনেক সেন্টেন্স বানাতে পারবেন। এবং আমি পরে আরো কোয়েশ্চেন আনসারের ভিডিও নিয়ে আসবো
যেগুলোতে এর থেকে একটু বড় দু এক কথায় কিভাবে উত্তর দিতে হয় সেগুলোও শিখিয়ে দেব, তাহলে স্পোকেনটা অনেক সুন্দর হয়ে যাবে। তাহলে where do you live? I live in কলকাতা। তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন? আমি কলকাতায় থাকি। আপনারা কলকাতার পরিবর্তে যে কোনো জায়গা বসাতে পারেন। আমি মুম্বাইতে থাকি, আমি দিল্লিতে থাকি, আমি মুর্শিদাবাদে থাকি, আমি ব্যাঙ্গালোরে থাকি, ওকে, আমি হুগলি ডিস্ট্রিক্টে থাকি, যা ইচ্ছা আপনারা বসাতে পারেন। কিন্তু এখানে বলেছি আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। কলকাতার আগে ইন একটা ছোট্ট প্রেপোজিশন বসেছে, সুতরাং এইগুলোকে একটু ফলো করুন। শুধু কিন্তু আই লিভ কলকাতা বা আই লিভ ব্যারাকপুর এরকম বললে চলবে না। আই লিভ মুম্বাই, আই লিভ চেন্নাই, একটা প্রেপোজিশন দিতে হবে এবং সেটা এক্ষেত্রে আই লিভ ইন কলকাতা হবে। ঠিক আছে, ওকে। নেক্সট, অনেকে অনেক জায়গা থেকে দেখছে, যে কোনো নাম তারা যে জায়গায় থাকে সেই জায়গার নাম তারা বসাতে পারে। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক বা আমি একজন শিক্ষিকা। এক্ষেত্রে অনেকে অনেক কিছু বলতে পারে। যদি কোনো স্টুডেন্টকে প্রশ্ন করা হয়, কোনো ছাত্র বা ছাত্রীকে, কি হোয়াট ডু ইউ ডু, তখন সে বলবে আই অ্যাম আ স্টুডেন্ট। ঠিক আছে, আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ লয়ার, যার যা প্রফেশন সে সেটাই বলবে। এবার ধরুন কেউ হোম মেকার আছেন, অনেক হাউসওয়াইফও বাড়িতে বসে স্পোকেন ইংলিশ শেখেন, তো সেক্ষেত্রে তারা বলতে পারেন যে আই অ্যাম আ হোম মেকার। খুব সুন্দর শুনতে লাগে এবং এগুলো একটা শিখে নিলে তার পরিবর্তে আপনারা যে কোনো কিছু বসাতে পারবেন, সেন্টেন্সটা ততটাই সুন্দর লাগবে, মানে উত্তরটা যখন আপনারা দেবেন। তাহলে আই অ্যাম আ টিচার, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? বাংলাটার মানে হচ্ছে তুমি কি করো, না আমি একজন টিচার বা আমি একজন ডক্টর। ওকে, নিজের প্রফেশনটা বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? ওয়েক আপ, ওয়েক আপ মানে জেগে ওঠা বা ওঠা। ঠিক আছে, ঘুম থেকে যে ওঠা এটাকে আমরা ওয়েক আপ বলি, গেট আপও বলতে পারি। তো হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি কোন সময় ঘুম থেকে ওঠো? তো আমরা নর্মালি কি বলে থাকি যে আমি সকাল 6টায়, কি আমি সকাল 5টায়, কি আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি। তো যে যে টাইমে ওঠে সে সেই টাইমটা ইউজ করবে, কিন্তু কিভাবে বলবেন দেখে নিন। I wake up at 6 AM every day. আমি প্রত্যেক দিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। I wake up at 6 AM every day. ঠিক আছে, সবাই যে যেরকম চাইছেন ভিডিওটাকে পজ করে লিখেও নিতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরে এটাকে চেক করতে পারেন, খাতায় নোট ডাউন করতে পারেন, যার যেরকম সুবিধা হবে। তো লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি আরেকবার রিপিট করছি, হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? না আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে। আপনারা ওয়েক আপের জায়গায় গেট আপও বলতে পারেন। আই গেট আপ অ্যাট 6 AM এভরি ডে, দুটোর মানেই কিন্তু জাগা। ঠিক আছে, তো এরপরে আরো যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। 6 নম্বর কোয়েশ্চেনে আছে, ডু ইউ লাইক টি অর কফি? তুমি চা না কফি কোনটা পছন্দ করো? ঠিক আছে, তো অপশন হিসেবে আমরা জিজ্ঞেস করতে পারি তুমি এটা না ওটা কি পছন্দ করতে পারো। এখানে আমি চা কফির এক্সাম্পল রেখেছি। তাহলে ডু ইউ লাইক টি অর কফি? তুমি চা না কফি কোনটা পছন্দ করো? এখানে আমি আনসার লিখেছি, আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। ঠিক আছে, আমি চা বেশি পছন্দ করি কফির থেকে। তাহলে এই ইংলিশটা কিভাবে বলবেন, কিভাবে এটার আনসার ইংলিশে দেবেন? দেখুন, আই লাইক টি মোর দ্যান কফি। কতটা সুন্দরভাবে, কতটা সিম্পল ভাবে এর আনসারটা দেয়া হলো। আই লাইক টি মোর দ্যান কফি মানে আমি চা বেশি পছন্দ করি কফির থেকে। আমি চা পছন্দ করি কফির থেকে, মানে কফির থেকে আমি বেশি চা পছন্দ করি। মোর দ্যান মানে যেটার সঙ্গে আপনি তুলনা করছেন সেটাকে লাস্টে রাখা হলো, আর যেটা আপনি পছন্দ করেন সেটা এখানে। আই লাইক টি মোর দ্যান কফি, আমি চা পছন্দ করি বেশি কফির থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন,
হোয়াটস ইয়োর ফেভারিট ফুড বা হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, তোমার পছন্দের খাবার কি, তোমার প্রিয় খাবার কি, প্রিয় খাদ্য কি। আমি এখানে লিখেছি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। বিরিয়ানি ম্যাক্সিমাম সবাই খুব পছন্দ করে, সো আমি এখানে এই নামটা লিখেছি, আর এটা আমারও খুব পছন্দের একটা খাবার। তো মাই ফেভারিট ফুড, আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আপনাদের যার যা পছন্দের খাবার আপনারা এখানে মেনশন করতে পারেন, শুধুমাত্র বিরিয়ানিটাকে চেঞ্জ করে দিয়ে। নেক্সট সেন্টেন্স, ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশ বলতে পারেন বা তুমি কি ইংলিশ বলতে পারো। স্পিক মানে বলা। এখানে উত্তরটা আপনারা যারা নতুন শিখছেন তারা এইভাবে বলতে পারেন যে আমি অল্প অল্প ইংরেজি বলতে পারি বা আমি একটু ইংলিশ বলতে পারি, আমি এখন শিখছি। তো তো আবার কেউ যারা পুরো জানেন তারা বলতে পারেন ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। কিন্তু আমি এখানে যেহেতু যারা আপনারা নিউ লার্নার আছেন তাদের জন্য আমি আনসারটাকে এইভাবে করেছি যে ইয়েস আই ক্যান স্পিক আ লিটল ইংলিশ, আমি অল্প অল্প ইংলিশে কথা বলতে পারি, অল্প অল্প ইংলিশ বলতে পারি। সো আনসারটা আরেকবার বলি, ইয়েস আই ক্যান স্পিক আ লিটল ইংলিশ। ওকে, নেক্সট, আর ইউ বিজি রাইট নাও, আর ইউ বিজি রাইট নাও, তুমি কি ঠিক এখন ব্যস্ত আছো, তুমি কি এখন খুব ব্যস্ত আছো। বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে ঠিক যে সময়টার কথা বলা হচ্ছে, যে তুমি কি এখন ব্যস্ত আছো। আমরা নাও বলতেও পারি, রাইট নাও বললে আরেকটু সুন্দর শুনতে লাগে। তো আনসারটা হচ্ছে ইয়েস আই এম আ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট। সরি, আমি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছি, সরি। আই অ্যাম আ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমি এখন একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তো আমি এখন একটু ব্যস্ত আছি এটাকে কিভাবে বলা যাবে, আই অ্যাম আ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট। আ বিট বলতে এখানে অল্প বা একটু কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোয়েশ্চেনটা আছে। সাধারণত তুমি কি করছো এরকম বললে আমরা তো কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করি। তাহলে হোয়াট আর ইউ ডুইং, আপনি এখন কি করছেন বা তুমি এখন কি করছো। আনসারটা কি, আই অ্যাম ওয়াচিং আ ভিডিও, আমি একটা ভিডিও দেখছি। আপনারা এখানে একটা ছোট্ট করে নাও বসিয়ে দিতে পারেন, আই অ্যাম ওয়াচিং আ ভিডিও নাও, বা নাও আই অ্যাম ওয়াচিং আ ভিডিও, আমি এখন একটা ভিডিও দেখছি। ওকে, next, do you have any siblings, do you have any siblings, siblings এর মানে অনেকে জানেন আবার অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। নিজের যদি কোনো ভাই বোন বা দাদা দিদি থাকে, মানে নিজে যদি কেউ সিঙ্গেল চাইল্ড না থেকে তার যদি আরেকটা কোনো ভাই বোন দাদা দিদি থাকে, তাহলে সে তাকে বলা হয় সিবলিং, সহোদর বা সহোদরা, বাংলায় যাকে আমরা বলতে পারি। তো এখানে আনসারটা বলেছি ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার, হ্যাঁ আমার একটা ভাই আছে। আপনাদের যদি দুজন থাকে আই হ্যাভ টু ব্রাদার্স বলবেন, বোন থাকে আই হ্যাভ ওয়ান সিস্টার্স, যা ইচ্ছা। ঠিক আছে, তো সিবলিং মানেটা আজকে যারা জানতেন না তারা জেনে নিলেন। তো কোয়েশ্চেন গুলোকে একদম ভালো করে দেখবেন, আমি সাইডে দাঁড়াচ্ছি, সেরকম হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। প্রত্যেকটা কোয়েশ্চেনেরই আমি উত্তরগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, কম্প্যাক্ট অথচ ইজি এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা ভিডিওগুলোকে দেখছেন, আপনাদের ভালো লাগছে, আমারও এতে ভালো লাগছে, এবং এখানেও যে আজকের যে কোয়েশ্চেন আনসার সেইখানেও আপনারা আশা করি যদি একদম শেষ অবধি দেখেন খুব উপকার পাবেন। এবার তাহলে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, হোয়ার আর ইউ গোয়িং। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ। ওকে, তাহলে তুমি কোথায় যাচ্ছ, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য শপিং মল, আই অ্যাম গোয়িং টু দ্য ডান্স স্কুল। আপনাদের যার যেরকম ইচ্ছে বলতে পারেন। এখানে আমি উত্তরটা দিয়েছি আমি এখন মার্কেটে যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড ইউ ইট ফর লাঞ্চ, তুমি আজকে লাঞ্চে কি খেয়েছিলে বা তুমি দুপুরের খাবার কি খেয়েছিলে। আনসার হচ্ছে আই এট রাইস অ্যান্ড এগ কারি। আই এট রাইস অ্যান্ড এগ কারি মানে আমি আজকে লাঞ্চে
রাইস আর এগ কারি খেয়েছিলাম। আমি আজ লাঞ্চে রাইস মানে ভাত আর এগ কারি মানে এখানে ডিমের ঝোল বলতে পারেন, ঠিক আছে? তো এটা পাস্ট টেন্সে আছে, আমি বলেছি হোয়াট ডিড ইউ ইট ফর লাঞ্চ। সুতরাং আনসারটা সিম্পল পাস্টে আমি দেব, আই এট রাইস অ্যান্ড এগ কারি। তো আবারও বলছি, যার যা ইচ্ছা এখানে বসাতে পারেন, আই এট নুডলস, আই এট ফ্রুটস। ওকে, নেক্সট, আর ইউ ফিলিং ওকে? তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক বোধ করছো, সুস্থ বোধ করছো? আনসার ইজ ইয়েস, আই এম ফিলিং ফাইন নাও। হ্যাঁ, আমি এখন ঠিক আছি, বা আমি এখন একদম ঠিক আছি। আপনারা এখানে অ্যাবসলিউটলি ওয়ার্ডটা যোগ করে দিতে পারেন, ইয়েস আই এম ফিলিং অ্যাবসলিউটলি ফাইন নাও। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম? তুমি কি করতে পছন্দ করো তোমার অবসর সময়? ফ্রি টাইম মানে অবসর সময়, যে সময় কোনো কাজ থাকে না, লেজিওর টাইম। তাহলে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম? আই লাইক টু রিড স্টোরি বুকস। আমার যেমন খুব গল্পের বই পড়তে ভালো লাগে আমার ফ্রি সময়, যখন আমি একদম বসে থাকি। তো অনেকেরই অনেক কিছু করতে ভালো লাগে, তো এখানে আমি বলেছি আই লাইক টু রিড স্টোরি বুকস। আপনারা ইন মাই ফ্রি টাইম এই কথাটাও অ্যাড করে দিতে পারেন, তাহলে আনসারটা আরেকটু বড় হবে। তো আই লাইক টু রিড স্টোরি বুকস, আই লাইক টু ওয়াচ মুভিজ, আই লাইক টু ওয়াচ ওয়েব সিরিজ, আই লাইক টু কুক ডেলিশিয়াস ফুডস। যার যেরকম ইচ্ছা সে কিন্তু বসাতে পারেন, ঠিক আছে? নেক্সট, ডু ইউ গো টু স্কুল এভরি ডে? তুমি কি রোজ স্কুলে যাও? কোয়েশ্চেনের আনসারটা কি হবে? ইয়েস, আই গো টু স্কুল ফ্রম মানডে টু ফ্রাইডে। আমি একটু অন্যভাবে বলেছি, এভরিডে না বলে আমি বলেছি হ্যাঁ আমি সোমবার থেকে শুক্রবার অব্দি স্কুলে যাই। স্যাটারডেও বলতে পারতাম, মানডে টু স্যাটারডে। ওকে, সো ইয়েস আই গো টু স্কুল ফ্রম মানডে টু ফ্রাইডে। আপনারা নর্মাল ভাবেও বলে দিতে পারেন যে ইয়েস আই গো টু স্কুল এভরিডে, আমি রোজ স্কুলে যাই। ওকে, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্ক, তোমার যে বাড়ির কাজগুলো দেওয়া ছিল শেষ করেছো? ইয়েস, আই ফিনিশড ইট লাস্ট নাইট। আমি এটা গতকাল রাতেই শেষ করেছি। তো উত্তরটা দিয়েছি ইয়েস আই ফিনিশড ইট লাস্ট নাইট। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আমি বলছি এবং তার যে আনসার গুলো দিচ্ছি, যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় আমাকে একবার কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটাকে প্রেস করে অল করে দেবেন, তাহলে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। নেক্সট যে তিনটে সেন্টেন্স মানে যে নেক্সট তিনটে কোয়েশ্চেন বাকি আছে সেগুলো একটু বলে দিই। কোয়েশ্চেন নাম্বার 18, উইল ইউ কাম টুমরো? তুমি কি কাল আসবে? ফিউচার টেন্সে কোয়েশ্চেনটা করা হয়েছে, উইল ইউ কাম টুমরো, আপনি কি কাল আসবেন? তাহলে আনসারটা কি হবে? ইয়েস আই উইল কাম অ্যাট 10 AM। হ্যাঁ, আমি কাল সকাল 10টায় আসবো। AM মানে সকাল 10টা। ইয়েস আই উইল কাম অ্যাট 10 AM। আমি কাল সকাল 10টায় আসবো। নেক্সট, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি, বা আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইয়েস প্লিজ হেল্প মি উইথ দিস। হ্যাঁ, প্লিজ আমাকে হেল্প করুন। কোনো কিছুর দরকার, কোনো সাহায্য চাই, তাহলে আপনি কি বলবেন? ইয়েস প্লিজ হেল্প মি উইথ দিস। প্লিজ আমাকে সাহায্য করুন। ওকে, এই প্লিজ হেল্প মি শুধু না বলে প্লিজ হেল্প মি উইথ দিস বললে উত্তরটা অনেক সুন্দর লাগে। ওই জন্য দেখুন একটু অন্যরকম করেই কিন্তু আমি করাচ্ছি, যে প্রথমেই একটা নর্মাল কোয়েশ্চেনের কিভাবে আনসারটাকে একদম সহজ অথচ একটু ইউনিক ভাবে আনসার করা যায়, তার সাথে সহজে শেখা যায়, সেই জন্যই এইভাবে উত্তরগুলো কিন্তু মানে প্রশ্ন আর উত্তরগুলো কিন্তু করা। ঠিক আছে, লাস্ট দেখে নি আজকের ভিডিওর কোয়েশ্চেন, হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার। ম্যাটার মানে ব্যাপার, কি হয়েছে, কি ব্যাপার, ব্যাপারটা কি আমরা বলি। তো আনসার কি হচ্ছে? নাথিং সিরিয়াস জাস্ট আ লিটল টায়ার্ড। কেউ ধরুন আপনাকে হাউ আর ইউ না বলে বা কি খবর এরকম জিজ্ঞেস করে না, তো
হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে? আপনি ধরুন একটু অসুস্থ বোধ করছেন বা ক্লান্ত বোধ করছেন, তাহলে আপনি এইভাবে আনসারটা দিতে পারেন, নাথিং সিরিয়াস, জাস্ট আ লিটল টায়ার্ড। সেরকম কোনো সিরিয়াস কিছু না, অল্প একটু আমি টায়ার্ড আছি, ক্লান্ত আছি, তাহলে নাথিং সিরিয়াস, জাস্ট আ লিটল টায়ার্ড। ওকে, তো ভিডিওটাকে যারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এর পরবর্তী আরো অনেক ভিডিও আনবো, অনেক টাইপের, মানে যেগুলো স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব কার্যকরী সেই রকম টাইপের সমস্ত ভিডিও আনবো। আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন আর আমাকে ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।